আজ পহেলা ফাল্গুন, প্রকৃতিতে বইছে বসন্তের সাথে ভালোবাসার হাওয়া। দিনটি উদযাপনে মেতেছেন সকলেই। নাগরিক জীবনে ইটপাথরের ইমারতে কোকিলের ডাক শোনা না গেলেও তরুণ তরুণীর পোশাক বৈচিত্র্যে ফুটে উঠেছে বসন্তের পূর্ণ ছোঁয়া। সব জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠুক শ্যামলিমা বাংলা। পাতা ছাড়া গল্প শেষ, শুরু নবজীবনের। কোকিলের কুহুতান, লাল শিমুল কিংবা কমলারাঙা পলাশ জানান দিচ্ছে বসন্ত এসেছে এ বাংলায়। আগুনরাঙা সূর্যের আলোয় জীবনে নতুনের বার্তা নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। রঙের এমন খেলায় প্রকৃতির সাথে মেতেছে মানুষও। সকাল হলেই কোকিলের ডাক, কুহু কুহু কণ্ঠে আমরা বুঝি যে হ্যাঁ, বসন্তের আগমন। এছাড়া চারিদিকটা অনেক সবুজ হয়ে ওঠে, পাখিরা গান গায়, মৌমাছিরা এদিক ওদিক ঘুরঘুর করে। ভালোবাসাময় বসন্ত বরণে নানা স্বপ্ন রূপ পায় বাস্তবে। আর তাই এ দিনটি হয়ে ওঠে শুধুই প্রিয়জনের, শুধুই ভালোবাসার। ভালোবাসা আর বসন্ত এই যুগসূত্রটা অনেক আগে থেকেই, যেখানে ভালোবাসা সেখানেই বসন্ত। এরকম রং, লাল, বসন্ত, ভ্যালেন্টাইন সবকিছু একসাথে মিলে খুবই সুন্দর। প্রকৃতির এই সাজ সাজ রব, এই উৎসব মনে আনন্দের খোরাক যোগায়, এমনটাই মনে করেন কবি ও সাহিত্যিকরা। বসন্তে চারিদিকে যে ফুলে ফুলে ভরা এই আনন্দ আমাদের সবাইকে আলোড়িত করে, আমাদেরকে মুগ্ধ করে। বসন্ত উদযাপন করি নানা অনুষ্ঠানের ভেতর দিয়ে। সেখানে আমরা আসলে একটা সমবেত হই, একটা মিলিত হই। মানুষ যেখানে মিলিত হয়, বিশেষ করে উৎসবে, সেখানে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়। বসন্তের রং ছড়িয়ে পড়ুক সবার মনে, প্রতিটি দিন হোক শুধুই ভালোবাসার। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে।
সমাজ ভিতরে বাহিরে যত দিন হচ্ছে, মানুষও জীবনে মননে ততই হতশ্রী হচ্ছে। বর্ষা বসন্তে তবু মানুষ বিমনা হয়, অজান্তে উৎফুল্ল হয়। কেউ হয়তো বিচ্ছিন্নভাবে বাসন্তী রং বসন তুলে নেয়, কিন্তু সকলে মিলে বসন্ত বরণ হয় না। সকলের মিলবার এই ক্ষেত্রটি আমরা তৈরি করতে চেয়েছি। প্রকৃতির সুরে রঙে আমরা আমাদের এক করে নিতে চেয়ে পহেলা ফাল্গুন একত্র হই। বসন্ত উৎসব তারুণ্যের উৎসব। তরুণ তরুণীরা আসুন, সকল তরুণ প্রাণ মানুষ আসুন, প্রফুল্ল শিশু কিশোরেরা আসুক, সকলে মিলে বসন্তকে বরণ করি। উদ্বোধনী নৃত্য নিয়ে আসছে নৃত্যজন, পরিচালনায় এবারে বসন্তের কবিতা নিয়ে মঞ্চে আসছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বসন্ত বরণ অনুষ্ঠান, আমরা ছিলাম সেখানে। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বারবার উপকূল এলাকা রক্ষা করছে সুন্দরবন, অথচ এই বনের গাছ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। আর এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়া আর লবণাক্ততা বাড়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর সবচেয়ে বড় বৈচিত্র্যময় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। এখানে রয়েছে ৩৩৪টি প্রজাতির গাছ। ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের উপকূলীয় এলাকার যেন প্রাকৃতিক নিরাপত্তা কবচ এই সুন্দরবন, অথচ ৪০ ভাগ সুন্দরী গাছ আগামরা রোগ ও ৫০ ভাগ পশুর গাছ আক্রান্ত হয়েছে হার্ট রট বা ঢোড রোগে। শেকড়ের পচন রোগে আক্রান্ত ১০ ভাগ গেওয়া গাছ। শ্বাসমূলের ওপর পলি পড়ে মারা যাচ্ছে অসংখ্য কেওড়া গাছ। বন গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কেওড়া, গেওয়া এই সমস্ত গাছও প্রায় ১ থেকে ৫% বিভিন্ন রোগে আক্রান্ত। সুন্দরবনকে বাঁচিয়ে রাখার স্বার্থে সুন্দরবনের উদ্ভিদরাজির যে সুস্থ রোগ হচ্ছে সেগুলোর ব্যাপারে আরও বেশি পরিমাণে গবেষণা চলমান হওয়া দরকার। রোগব্যাধির কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফারাক্কা ব্যারেজের একটা ইম্প্যাক্ট এটার উপরে আছে, যার ফলে যে পরিমাণ মিষ্টি পানি সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং একটা সময় আমরা আশঙ্কা করি হয়তোবা পুরো ভেজিটেশনের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। সামগ্রিকভাবে যেহেতু বিশাল বনাঞ্চল এবং এটা একটা ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে চলে, এখানে আলাদাভাবে কোনো পেস্টিসাইডস তো ব্যবহারের সুযোগ নাই। আমরা ন্যাচারালি এবং যেটা সম্ভব বাস্তবায়নযোগ্য সেইগুলো আমরা কার্যক্রম করছি। ৬,০১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে ৬৪% গাছই সুন্দরী, আর গেওয়া ১৬, গরান ৩, বাইন ২ এবং পশুর ও কেওড়া ২%। মামুন রেজা। বিশ্ব ভ্রমণে প্রমোত্তরী জাহাজ এমভি গঙ্গাবিলাস। ভারতের বানারসি থেকে ছেড়ে আসা ১৮ জন বিদেশি পর্যটক নিয়ে প্রমোত্তরী জাহাজটি এখন সিরাজগঞ্জের যমুনা নদীর ঘাটে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিরকগুন, আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। হিরাক। যে আসলে ভারত থেকে ছেড়ে আসা যে পর্যটক নিয়ে এমভি গঙ্গা বিলাস যে প্রমোত্তরী, সেটি কিন্তু এখন সিরাজগঞ্জের যমুনা নদীর ঘাটে এসেছে। গতকাল বিকেলে কিন্তু এই প্রমোত্তরটি সিরাজগঞ্জের যমুনা নদীর ঘাটে এসে পৌঁছায়। সেখানে ২৭ জন সুইজারল্যান্ড এবং ১ জন জার্মানি পর্যটক রয়েছে, এবং সেটি কিন্তু ৩ ফেব্রুয়ারি এই প্রমোত্তরটি বাংলাদেশে প্রবেশ করে, এবং এর আগে ১৩ জানুয়ারি ভারতের বানারসি থেকে
পর্যটক নিয়ে এই প্রমোত্তরীটি যারা যাত্রা শুরু করে এবং সেখানে কিন্তু গতকাল বিকেলে এই প্রমোত্তরটি এখানে আসে এবং এই এমবি গঙ্গা বিলাস যেটি রয়েছে সেই প্রমোত্তরীতে কিন্তু রয়েছে, আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি বলেছে যে সেখানে 27 জন সুইজারল্যান্ডের এবং একজন জার্মানি পর্যটক রয়েছে এবং আজকে ভোরে তারা এই পর্যটকরা কিন্তু সিরাজগঞ্জের যে ঐতিহাসিক নবরত্ন মন্দির এবং তাঁত শিল্প তারা পরিদর্শন করবে। ভোরে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুব রহমান এই পর্যটকদের ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন যে ভারতের থেকে আসা এই এমবি গঙ্গা বিলাস যে প্রমোত্তরী সেটি কিন্তু যমুনা নদীর বিভিন্ন পথ অতিক্রম করে কিন্তু আজকে গতকাল বিকেলে সেখানে আসে এবং তারা আজকে একদিনের এই সফরে তারা সিরাজগঞ্জ এসেছে এবং সিরাজগঞ্জের যে ঐতিহাসিক একটি স্থান রয়েছে হাটিকুমরুল নবরত্ন মন্দির সেটি তারা পরিদর্শনে গিয়েছেন। এরপরে তারা সিরাজগঞ্জের যে ঐতিহ্যবাহী তাঁত শিল্প তারা দেখবেন এবং এইটি কিন্তু নিরাপত্তার জন্য আমরা দেখেছি যে জেলা পুলিশ, নৌ পুলিশ এবং গোয়েন্দা পুলিশ তারা কিন্তু এখানে রয়েছে। সব মিলে কিন্তু ভোরে তারা এইখান থেকে যাত্রা শুরু করেছে হাটিকুমরুল নবরত্নের দিকে, তারা পরে সেইখানে পরিদর্শন করে তাঁত শিল্প পরিদর্শন করে কিন্তু এই হিরক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জে যমুনা নদীর ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে উধাও নাবিল নামে চট্টগ্রামে 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। শান্ত স্বভাবের নাবিলের এভাবে আত্মগোপনে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না স্বজনরা। ছেলেকে ফিরে পেতে চেয়েছেন প্রশাসনের সহযোগিতা। অশ্রু জলে সন্তানের বিছানায় বসে মায়ের প্রতীক্ষা। গেল 5 ফেব্রুয়ারি সকাল 8টা চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকার সাতকানিয়া কলোনির নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় 10ম শ্রেণীর শিক্ষার্থী ইবনুল হেলালি নাবিল। পরে বাসায় পাওয়া যায় তার লেখা একটি চিরকুট, যেখানে লেখা ফুটবল খেলোয়াড় হয়ে নিজের স্বপ্ন পূরণে বের হয়েছে সে। বলা হয় তাকে নিয়ে চিন্তা না করতে, আশ্বাস দেয় ফিরে আসার। আমি তো তোকে ছাড়া বাঁচি না, আমার জন্য চলে আয় যেখানে। স্বজনরা বলছেন বাসায় খুব শান্ত স্বভাবের ছিল নাবিল, কিন্তু হঠাৎ করে তার এভাবে আত্মগোপনে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। মোড়ে মোড়ে তো সিসিটিভি ফুটেজগুলো আছে, ওইগুলো একটু চেক করলে আমার ছেলে কয় নাম্বার গাড়িতে উঠছে একটা ধারণা তো পাবো যে আমি কারোর সাথে গেছে বা কোথায় গেছে। এখন তো কোনো দিক দিয়ে কোনো ইয়া পাচ্ছি না। 1 সেকেন্ডের জন্য আমি আমার ছেলেকে ভুলতে পারতেছি না, কারণ ও এটা কোনো মা পারবেও না। যা বুঝলাম চিঠিতে ও মানে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু এটা কিন্তু কখনো আমাদেরকে বলে নাই। যদি বলতো তাহলে অবশ্যই আমরা তো করে দিতাম। সবার প্রতি আমার একান্ত অনুরোধ, আমার ছেলেকে আমি ফিরে পেতে চাই সুস্থভাবে, সহি সালামতে, যেভাবে আমার বাসা থেকে গেছে এভাবে আমি ফিরে পেতে চাই। আমরা আমার ভাগ্নেকে সুস্থভাবে শ্বশুরলে ফেরত চাই, এটাই প্রশাসনের কাছে আমরা শুধু এটা আশা করি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে খুলশী থানায়। কর্মকর্তারা বলছেন নাবিলকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। চিরকুটে যাই লেখুক, আমরা আসলে সব দিক মাথায় রেখেই আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং হোপফুলি খুব শীঘ্রই আমরা তাকে খুঁজে বের করতে পারবো। নাবিল নগরীর শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারোদুনা বাহাদিরপাড়া এলাকায়। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, খুলনা। নারায়ণগঞ্জে চাকতা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেডের শ্রমিকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রসুলপুর এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন CSRM কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকারিয়া জাকি সহ অনেকেই। দর্শক, আবারও বসন্ত বরণের খবর জানাবো। ঢাকার বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান উৎসবের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মামুন রেজা। মামুন। ফারুক, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে সকাল 8টায় বসন্ত বরণ উৎসব শুরু হবে।
এই মুহূর্তে প্রস্তুতি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে সকালে 8টায় শোভাযাত্রা বের করা হবে এবং এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অদম্য বাংলা ভাস্কর্য চত্বরে এখানে বসন্ত বরণের অনুষ্ঠান হবে এবং প্রায় 1 ঘন্টার মতো এই অনুষ্ঠান চলবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিগত কয়েক বছর ধরেই এখানে বসন্ত বরণের অনুষ্ঠান করা হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি খুলনার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। ফারুক। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যাচ্ছি, যেখানে চলছে বসন্ত বরণ অনুষ্ঠান। এবারে একক সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। এই যে বাস্তাছে তো হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চলছে বসন্ত বরণ অনুষ্ঠান, আমরা ছিলাম সেখানে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।